নমস্কার, আমি ডক্টর ঋতুপর্ণা দাস, চিফ আইভিএফ কনসালটেন্ট অফ রামকৃষ্ণ আইভিএফ সেন্টার। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আইইউআই বা ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন। ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন একটা খুব সাধারণ টেকনিক যে দিয়ে খুব সহজেই গর্ভবতী হওয়া যায়। এবারে চলে আসি, আমরা জানি আইইউআই ইন্ডিকেশন কি। প্রথমত হলো যদি শুক্রাণুর প্রবলেম থাকে, মানে হলো যদি শুক্রাণুতে গতি কম থাকে বা সহবাস করতে অসহ্য ব্যথা হয় মহিলাদের, বা কোনো কারণে শুক্রাণু ধাতুর মধ্যে কোনো শুক্রাণু নেই, তাদের অন্য দাতা বা কৃত্রিমভাবে শুক্রাণু নিয়ে সেই বাচ্চা আনতে হবে, তাতে আমরা ডোনার ইনসেমিনেশন বলে থাকি। বা যাদের আর্লি এন্ডোমেট্রিওসিস শুরু হয়েছে বা যে কোনো কারণ নেই, তাদের দাম্পত্য জীবন অনেকদিন হয়ে গেছে কিন্তু সব ঠিক আছে, কিন্তু কোনো কারণে বাচ্চা আসে, সেটা আমরা আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি বলে থাকি। তো এই সব কারণে আমরা খুব সহজেই আইইউআই করে বাচ্চা আনার প্রচেষ্টা করতে পারি। বুঝিয়ে দিই যে নর্মালি বাচ্চা কিভাবে আসে, আমরা আইইউআইতে এক্স্যাক্টলি কিভাবে কি করি। আমার কাছে হলো এই মডেলটা আছে, এটা হলো জরায়ুর একটা ক্রস সেকশন। সো এটা হলো জরায়ু। তো এর দুপাশে দুটো ডিম্ব নালী আছে বা ফ্যালোপিয়ান টিউব আছে। আপনারা দেখতে পাচ্ছেন দুটো ওভারি আছে, ডান দিক বাঁ দিক যেরকম দুটো ওভারি আছে। এই ওভারি বা ডিম্বাশয় এর মধ্যে থেকে ফলিকল গ্রো করতে থাকে। যখন ফলিকলের সাইজ মোটামুটি 18 mm 20 mm হয়ে যায়, তখন ডিমটা ফেটে যায়। ডিমটা যখন ফেটে যায় তখন তার মধ্যে থেকে ওই ডিমটা বেরিয়ে আসে। যখন বেরিয়ে আসে সেই সময় এই ডিম্বনালীটা সাকশন ফোর্স দিয়ে সেটাকে তুলে নেয়, আর ডিমটা তখন ধীরে ধীরে এই ডিম্বনালীর ভেতরে চলে আসে। ইতিমধ্যে সহবাস করলে শুক্রাণু এখানে পড়ে, সেগুলো সাঁতার কেটে এই টিউবের রাস্তা দিয়েও তারা যেতে থাকে। একটা জায়গায় গিয়ে দুজনের ডিম্বাণু শুক্রাণু মিলন হয়, আবার তারপরে তাদের বিভাজন হয় 2 কোষ 4 কোষ 8 কোষ 16 কোষ করে 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 তারা সেই জরায়ুর ভেতর থেকে এখানে এসে বসে। এটাকে এন্ডোমেট্রিয়াম বই থেকে, বিছনা বই থেকে যেখানে বসে। এবারে আমরা আইইউআই তাহলে কি করে থাকি। আইইউআইতে আমরা যেটা করে থাকি সেটা হলো এরকম একটা কন্টেনার নিয়ে থাকি। এই কন্টেনারের মধ্যে হাজবেন্ডের নাম লেখা থাকে। সেই কন্টেনারটা তাদের দেওয়া হয় যেদিন আইইউআই হয়, সেদিন আমাদের এখানে কালেকশন রুম আছে, সেখানে দেওয়া হয়। সেখান থেকে আমরা কি করে থাকি, সে ধাতুগুলোকে নিয়ে সেটাকে পরিষ্কার করে সেটা থেকে ভালো শুক্রাণু বাছাই করে এরকম একটা ক্যাথেটারের মধ্যে নিয়ে সেটাকে আমরা নর্মালি যেখানে স্পার্মটা শুক্রাণুটা এখানে পড়ে সেটা আমরা এখান থেকে কি এখানে ছেড়ে দিই। তাতে কি হয়, বেশি শুক্রাণু যাওয়াতে বাচ্চা আসার সম্ভাবনা বেড়ে যায়। আইইউআই এর জন্য টিউব দেখা খুবই দরকার, কেন যদি ডিম্বনালীটা ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু প্রেগন্যান্সি আসার চান্স কিন্তু কমে যায়। খুব ডিম কম থাকলে বা বেশি বয়স্ক মহিলাদের জন্য আইইউআইটা সঠিক পদ্ধতি না। আমরা ইউজুয়ালি পেশেন্টদের মাসিকের 2য় দিন বা 3য় দিনে কিছু হরমোন টেস্ট করে থাকি, আল্ট্রাসাউন্ড করে থাকি, আর যদি টিউবটা না দেখা হয় সেটা দেখিয়ে থাকি। তারপর তাদেরকে ওষুধ দিয়ে মাসিকে 9 দিন বা 10 দিন ফলিকোমেট্রি বা ডিম্বাণুর সাইজ আল্ট্রাসাউন্ডের মাধ্যমে সাইজ দেখে থাকি। তারপর সেটা সঠিক সাইজ হওয়ার পরে তাকে ডিম ফাটানোর ইনজেকশন দেওয়ার পরে তার 36 ঘন্টার পরে আইইউআই করে থাকি। অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে আইইউআইটা করলেই কি প্রেগন্যান্সি চলে আসবে। সেরকম কিন্তু না, সেটা কিন্তু 100% কোনো গ্যারেন্টি বলে কোনো জিনিস হয় না। তবে হ্যাঁ, আমি যে কারণগুলো বললাম, যদি সেই কারণে বাচ্চা না এসে থাকে আর যদি কারো ডিম্বনালী ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু সহজ পদ্ধতি অল্প খরচে কিন্তু বাচ্চা আনার সম্ভাবনা থাকে।